সহজ ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াই। গুজরাট কি সত্যি ম্যাচ জিতলো নাকি আম্পায়ারের সিদ্ধান্তে হারলো বেঙ্গালুরু? জেসন হোল্ডারের সেই ক্যাচ আসলে আউট নাকি স্পষ্ট নট আউট? আর বিরাট কোহলির রাগ, মাঠে যা ঘটলো তা দেখে হতবাক সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব পুরো ম্যাচের নাটকীয় গল্প। রান কম কিন্তু উত্তেজনা ছিল সর্বোচ্চ। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি মাত্র 155 রানে অল আউট, কিন্তু গুজরাট জিতলো 4 উইকেটে। 6 দিন আগে বেঙ্গালুরু 200+ রান তাড়া করে জিতেছিল। আজ সেই ম্যাচেরই প্রতিশোধ নিল গুজরাট। শুরুতে কিন্তু বিরাট কোহলি ব্যাটে আগুন ঝরাচ্ছিলেন। এক ওভারে রাবাডাকে 5টা 4, তারপর সিরাজকে ছক্কা। পুরো স্টেডিয়াম উত্তাল, কিন্তু এই আগ্রাসন টিকলো না বেশিক্ষণ। রাবাডার বল ব্যাটে লেগে সরাসরি ক্যাচ, কোহলি আউট। আর সেই মুহূর্ত থেকেই ম্যাচ ঘুরতে শুরু করলো। জ্যাকব বেতেল দুটো আউট, তারপর কোহলি, পাটিদার এবং পাটিকেল চেষ্টা করলেও একটার পর একটা উইকেট পড়ে যেতে থাকে। শেষ পর্যন্ত 19 ওভারে অল আউট 155 রানে। 12 ম্যাচের পর আবারও অল আউট আরসিবি। এই ইনিংসে একমাত্র আলো দেবদত্ত পাটিকেল 40 রান করে দলকে একটু সম্মানজনক করে নিয়ে যায়, না হলে হয়তো 130-এর আগে শেষ হয়ে যেত। এবার আসি ম্যাচের সব থেকে বড় বিতর্কে। রজত পাটিদারের শট, হোল্ডার ক্যাচ নিলেন, কিন্তু মাটিতে পড়ার সময় বল কি ছুঁয়েছিল? রিপ্লেতে দেখা গেল বল মাটিতে লেগেছে। বেঙ্গালুরু আপত্তি জানায়, নিজে এসে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে শুরু করেন বিরাট কোহলি। আরসিবির কোচও মাঠে আসেন, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। এই সিদ্ধান্তই কি ম্যাচ ঘুরিয়ে দিল? 156 রানের টার্গেট ছিল। ঝড়ের গতিতে শুরু করলো গুজরাট। শুভমন গিল 18 বলে 43, 4টা 4, 3টে হক্কা। তারপর জস বাটলার 19 বলে 39। মনে হচ্ছিল 12-13 ওভারে ম্যাচ শেষ হয়ে যাবে, কিন্তু হঠাৎ নাটক। সাই সুদর্শন মাত্র 6 রানে আউট। তারপর গিল, বাটলার সবাই দ্রুত আউট। 111 রানে 5 উইকেট। ম্যাচ পুরো ওপেন। এই চাপের মধ্যেই সামনে আসেন রাহুল তেওয়ারি এবং জেসন হোল্ডার। শান্ত মাথায় তারা ম্যাচ শেষ করেন। গুজরাট 4 উইকেটে জয় পায়, কিন্তু সহজ ম্যাচকেও বানিয়ে ফেললো থ্রিলার। একদিকে বিতর্কিত ম্যাচ, অন্যদিকে হোঁচট খোয়া চেজ, সবকিছুই ছিল এই ম্যাচে। আপনার মতে হোল্ডারের ক্যাচ কি আউট ছিল? কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।